আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন বাজতেছে সকাল 6টা। সূর্য মামা হালকা করে উঁকি দিল। আমরা 4-5 জন যারা যারা একসাথে আছি সবাই নেমে পড়তেছি। আমাদের নিচে বাস ওয়েট করতেছে। আমরা বাসে করে ফার্স্টে ক্যাম্পাসে যাব। ক্যাম্পাস থেকে আমাদের সকালের নাস্তা শেষ করে আমরা আবার বাসে উঠে পড়ব এবং আমাদের গন্তব্যের দিকে রওনা দিব। তো সকালের নাস্তা ছিল খিচুড়ি, ডিম ভুনা এবং সালাদ। আমরা সবাই নাস্তা খেয়ে একে একে বাসে উঠে পড়লাম। সবাই আমাদের ব্যাচমেট এবং আমাদের সিনিয়র বড় ভাই আপুরা ছিল এবং আমাদের সাথে আমাদের বাসে 3জন টিচার ছিল, আমাদের খুব প্রিয় টিচার 3জন। তো আমরা সবাই যেহেতু সবার আগে উঠেছি বাসে, তাও সামনের সিটগুলো খালি রেখে পিছনের দিকে বসার একটাই কারণ, সেটি হলো সিনিয়র আপুরা সিনিয়র ভাইদের জন্য আমরা সামনের সিটগুলো খালি রেখে আমরা পিছনের দিক দিয়ে বসে পড়ে আমরা জুনিয়ররা। তো আমাদের যাত্রা শুরু হয়ে গেল। একে একে আমরা গান বাজনা করতে লাগলাম। তো চলুন দেখতে থাকুন আমাদের বাসের ট্রাভেল ভিডিও। তো দেখতে দেখতে আমাদের দুটি বাসই একত্রে একই পথে ছুটে চলেছে। তো হঠাৎ আমাদের বাসটি স্লো করে পাশেরটি ও দোনোটা একসাথে পাশাপাশি দাঁড়িয়ে কিছু কথাবার্তা বললো এবং অপর বাসের যে টিচার ছিল ওনারা আমাদের বাসে এসে হালকা একটু মজা করে গেল আমাদের সাথে এবং আমাদের টিচাররাও এখানে আমাদের সাথে মজা করতেছে। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নাটোরের গ্রিন ভ্যালি পার্ক। এই যে আমার বান্ধবীরা এখানে আমার ক্যামেরা দেখে হাই দিল, ফ্রেন্ডরাও ভিডিও করতেছে। তো আমাদের বাসগুলো এখানে পার্কিংয়ে রেখে আমরা ভিতরে ঢুকে পড়তেছি। ঢুকে আবার ভিতরে কিছুক্ষণ ঘুরবো। আর আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো রোদের জন্য আমাদের পুরা জার্নিটাও বা পুরো পিকনিকটাই বলতে গেলে অর্ধেক নষ্ট হয়ে গেছে, এতটা গরম ছিল বলার মতো না। তো যাই হোক, আমরা সবাই পার্কে ঢুকে গেলাম। ঢুকতেই আমার প্রথমেই নজর কাড়লো এই গাছগুলোকে এত সুন্দর করে কেটেছে, মানে তাকিয়ে থাকার মতো একটা সুন্দর ছিল। তো এখানে রয়েছে একটি ভাস্কর্যর পাশেও সুন্দর সুন্দর গাছপালা। মানে খারাপ লাগলেও, কারো মন ভালো না থাকলেও এই গাছপালাগুলোর দিকে তাকিয়ে থাকলেও মনটা ভালো হয়ে যায়, এত সুন্দর করে কাটিং করে রাখছে গাছগুলোকে। তো আমরা বনের ভিতরে একবার ঢুকে গিয়েছিলাম, এরপরে আবার রাস্তায় উঠলাম। রাস্তায় উঠে বিভিন্ন ধরনের ভাস্কর্য দেখছি এবং গাছপালা দেখছি। এদিকে আম গাছ আছে, আম গাছে অনেক আম ধরে আছে, যদিও বা কোনো আম পাড়তে পারবে না, আম পারলে 500 টাকা জরিমানা। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম একটি ব্রিজের উপরে। ব্রিজটা ছিল পার্কের ভিতরে একটি পুকুরের মতো, যেখানে নৌকার রাইড আসছিল। তো ব্রিজ পার করে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি সুইমিং পুলের দিকে। যদিও আমরা সুইমিং পুলে যাব না, তাও ওদিকে একটু দেখার জন্য গেলাম, যেহেতু ফার্স্ট টাইম গেছি এই জায়গাতে। তো হাঁটতে হাঁটতে আমরা অনেক ভাস্কর্য দেখতে পেলাম, অনেক ধরনের গাছের কাটিং দেখলাম, মানে বলার মতো না, এতটা সুন্দর ছিল। এই যে দেখেন, আপনারাই দেখতে পারবেন মানে কিভাবে করছে, যে করছে আমি একটু তাকে দেখতে চাই, এত সুন্দর করে কিভাবে করছে জিনিসটা তারা। এই যে এখান দিয়ে স্পিড বোট চলবে। এর পাশেই দেখতে পেলাম একটি কবুতরের ভাস্কর্য, যা আমার খুব প্রিয়। কবুতর জিনিসটা আমার খুবই প্রিয় একটি প্রাণী। আমার নিজের বাসায়ও কবুতর আছে অনেকগুলো।
তো এই হলো পুকুর এবং তার পাশে একটি মাছের ভাস্কর্য। এভাবে কিভাবে মাছগুলাকে দাঁড় করিয়ে রেখেছে আমি বুঝতেই পারছি না, এত সুন্দর সুন্দরভাবে। এদিকে একটি ঘোড়া রইল, এ আছে হাতি, হাতির বাচ্চাও আছে পাশে একটি। তো এগুলা দেখতে দেখতে আমরা 3-4 বন্ধু হাঁটতেছি এবং এটা হলো গ্রিন ভ্যালির মেইন পার্কের গেট। আমরা এখন যাচ্ছি আর্টিফিশিয়াল বিভিন্ন পশু পাখি এবং ঝর্ণা এবং অরিজিনাল কিছু মুরগি বা পশু পাখি দেখতে। তো চলুন আমরা দেখে আসি এখানে কি কি দেখতে পাই। এখানে আমার ফ্রেন্ডরা বসে ছবি তুলতেছে ঝর্ণার পাশে। তো আমরা ছবি টবি তোলা শেষে ভিতরের দিকে হাঁটতে থাকি এবং বিভিন্ন ধরনের এবং খুব সুন্দর সুন্দর ভাস্কর্য দেখতে পাই, যা অনেক কিছু আছে আমি কখনো দেখিনি এবং নামও জানি না। এই যে এটা কি আমি জানি না, নামটাও জানি না এটার কি, এগুলাও জানি না এটা কি। বাট অনেক কিছু নতুন নতুন জিনিস দেখলাম। এখানে ফুল গাছ আছে, এখানেও আরেকটি হরিণের মতো লাগতেছে, বাট জিনিসটা কি আমি বুঝতে পারতেছি না। এখানে একটা শয়তান দাঁড়িয়ে আছে, ওর সাথে আমি করে দিলাম। এবং তার পাশেই সবচেয়ে ইন্টারেস্টিং একটা পার্ট, আমরা বাংলাদেশের স্টুডেন্টরা এখন পড়ালেখা করতেছি না, কিন্তু গরু ছাগল পড়ালেখা করে শিক্ষিত হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে শিক্ষিত গরু, এডুকেটেড কাউ। তার পাশেই আছে একটি ছোট আকারের ঝর্ণার মতো করে, যেখানে মাছরা পানি খাচ্ছে। তার পাশে আছে সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল পশু পাখি। এখানে কচ্ছপ আছে, নৌকা আছে, তারপরে পাশে একটা ভাস্কর্য দেখলাম এখান দিয়ে উঠা। এবং এই আর্টিফিশিয়াল পশু পাখিগুলো দেখে মনে হচ্ছে যে বানাইছে তাকে একবার হলেও যথেষ্টবার মানে দেখার খুবই ইচ্ছা আমার, যে কিভাবে সে এগুলো বানাইছে। সে খুব বুদ্ধি খাটিয়ে জিনিসগুলো বানাইছে। অনেক কিছু আছে এখানে, এখানে কচ্ছপ আছে, কুকুর আছে, হাতি আছে, আবার একটা মানুষ গলফ খেলতেছে। তার পাশে একটা নৌকা, নৌকার সামনে একজন বসে আছে, পিছে মাঝি নৌকা বাইছে। তার পাশেই হচ্ছে অরিজিনাল মুরগি বা পশু পাখির সেট। তো এখানে এসে আমি বিভিন্ন ধরনের মুরগিও দেখতে পাই, যা আমার খুব পছন্দেরও মুরগিও আছে। প্রথম দুইটার পরেই আছে আমার পছন্দের কিছু মুরগি, আমেরিকান লাইট ব্রাহ্মা বাচ্চা। আমার খুব ইচ্ছা এগুলা পালার, বাট আমি সময়ের জন্য এবং বাসায় থাকতে পারতেছি না বলে ক্যাম্পাসে আছি, তাই এগুলা পালার মতো সুযোগ করে হচ্ছে না, সুযোগ তৈরি করতে নিতে পারতেছি না, তাই এগুলো এখন আপাতত করতেছি না। হয়তো দেখি ইনশাল্লাহ সামনে পালবো, খুব ইচ্ছা আছে আমার। তো এই যে দেখেন কত সুন্দর সুন্দর মুরগি, এগুলা মানে বলার মতো না, এতটা সুন্দর। এই যে এখানে ভোল্টারিন পেন্সিল আছে, তার পাশে আছে অন্য জাতের একটি মুরগি, এটার আমি অবশ্য নাম জানি না, কি জাতের মুরগি এটা। এর উপরে আছে লাইট ব্রাহ্মা এক জোড়া, এবং আরও বিভিন্ন ধরনের মুরগি আছে, যা আমার খুবই শখ হয়েছে নেওয়ার জন্য। মানে পারতেছিলাম না গেটটা খুলে 2-1 জোড়া মুরগি নিয়ে যাওয়ার জন্য, এতটা সুন্দর লাগছে আমার কাছে দেখে। তো যাই হোক, ইনশাল্লাহ কোনো এক সময় মুরগিগুলা আমার বাসায় নিতে পারবো আমি, আমার খুব শখের মুরগি। তো এদিকে আছে অন্য আরেক প্রজাতির পাখি, আমি এটা নাম জানি না কি নাম। তার পাশে আছে বাজরিকা, লাভ বার্ড, গুগু পাখি এবং আরও বিভিন্ন ধরনের পাখি আছে এই সেটে। তো আমরা পাখি দেখতে দেখতে, মুরগি দেখতে দেখতে এখন যাব নেক্সট আমাদের হাঁসের স্লটে। হাঁসের ওখানে গেলে আমরা বিভিন্ন প্রজাতির হাঁস দেখতে পারবো। মানে এত সুন্দর সুন্দর হাঁস আমি জীবনে কখনো দেখিনি, মানে বলার মতো না। অনেক সুন্দর সুন্দর হাঁস আছে ওখানে। তো চলুন দেখতে থাকুন, এত মুখে বললে তো লাভ হবে না, আপনারা কাজও প্রমাণ পেয়ে যাবেন আসলে কি সুন্দর নাকি সুন্দর না। যদি সুন্দর না হয়ে থাকে বা ভালো না লাগে থাকে, তাহলে মানে কিছু বলার নেই আমার, কারণ সবার চয়েস একরকম হয় না, এক একজনের চয়েস এক এক রকম। তাই হয়তো আপনাদের চয়েস নাও হইতে পারে, বাট আমার কাছে অনেক সুন্দর লাগছে জিনিসগুলা, মানে বলার মতো না। তো এখানে ভাস্কর্য থেকে পানি পড়তেছে, একটা পুকুর রইল। এখন আমরা যাব হাঁসের শেডের মধ্যে। এই যে আমাদের দেখা যাচ্ছে হাঁস আছে বিভিন্ন প্রজাতির,
প্রায় 14 থেকে 15 প্রজাতির হাঁস এখানে আছে পানিতে, মানে পানিতে আছে, ওদের পানিও হয়তো গরম হয়ে গেছে, এতটা রোদ ছিল। আমরা ও জায়গাটাতে ছিলাম নাটোরের গ্রিন ভ্যালি পার্ক, অর্থাৎ জায়গাটা হচ্ছে লালপুরের, নাটোরের লালপুর, যেখানে বাংলাদেশের সবচেয়ে বেশি গরম থাকে ওই জায়গাতেই। আমি জানি না এই প্রাণীগুলা কীভাবে বেঁচে আছে, ওদের মানে গরম কী জিনিস ওরা বুঝতে পারতেছে না, তাই পানিতে এখনও বসে আছে। তো যাই হোক, আমরাও যদি তাদের মতো সারাদিন পানিতে থাকতে পারতাম তাহলে আমাদেরও ভালো লাগতো। এরপর আমরা হাঁসের শেড থেকে বের হয়ে এসে ঘোড়া দেখলাম, উট পাখি দেখলাম, এবং তারপর আরেকটা পাখি আছে, পাখিটার নামটা আমি ঠিক জানি না। তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম আমরা হরিণের শেডে। একটি হরিণ বসে আছে এবং হরিণের অপোজিট সাইডে আছে ময়ূর, 3টি ময়ূর আছে ভিতরে, যদিও বা ময়ূরের পাখাগুলা মেলেনি, ময়ূরের পাখা মেলা থাকলেও খুব সুন্দর লাগে। এবং এই ভাস্কর্যটা দেখে খুব মজা পেলাম। কুকুরে ব্যাঙ ধরতেছে, তার পাশে একটা প্রাণী, এর পাশে আরেকটা প্রাণী, কিন্তু এগুলোর নামটা জানি না আমি ঠিক, এগুলো কী প্রজাতির প্রাণী। তো এরপরে আমরা হাঁটতে হাঁটতে পার্কের মধ্যে বিভিন্ন ফুল গাছ দেখতে পেলাম, তাই আমি ভিডিও করে রাখলাম ফুল গাছটি, এবং খুব সুন্দর লাগতেছে পার্কটা। এক পর্যায়ে এই গাছগুলোকে দেখে আমার এত সুন্দর লাগছে যে বলার মতো না। তো আমরা হাঁটতে 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 একটি পাহাড়ের পাশে চলে এসেছি। এটি খুব সুন্দরভাবে তৈরি করেছে, এখান দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে বিভিন্ন ধরনের ছবি টবি তুলে চলে আসবে। এবং পার্কের ভিতরে আছে একটি মসজিদ, যারা নামাজ পড়বে তারা নামাজের জন্য এখানে সুন্দর একটি মসজিদ তৈরি করে দিয়েছে। তো আমরা হাঁটতে হাঁটতে ভালো লাগছে না, তাই বলি একটা 9D মুভি দেখবো। 9D মুভি দেখতে চলে গেলাম। 9D মুভির টিকিট ছিল 50 টাকা করে পার পার্সন। তো টিকিট পেয়ে গেলাম, এখন আমরা উপরে উঠে বসে যাব। তো বসে চশমা পরলাম, চশমা টশমা দিয়ে সবাই রেডি, আমরা মুভি দেখব। তো আমাদের মুভিটা শুরু হয়ে গেল এখনই। তো ছবি দেখতে দেখতে শেষ পর্যায়ে এসে আমরা এখন আবার ঢুকছি গার্ডেন একটিতে। গার্ডেনের উপরে খুব সুন্দর একটি চূড়া আছে, যেখানে উঠলে পুরো গ্রিন ভ্যালি পার্কটাতে এক নজরে দেখতে পারবো। তো আমি উঠতে 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 হাঁপিয়ে পড়েছি। তো পিছনের দিকে ঘুরে একটা পোজ দিয়ে আবার উপরে উঠলাম। এরপরে আমরা উপর থেকে নেমে আসলাম নিচে। নিচে নেমে দেখতে পাচ্ছি কিছু ভাস্কর্য, যা খুব সুন্দর লাগছে দেখতে, চোখে পড়ার মতো খুব সুন্দর সুন্দর ভাস্কর্য তৈরি করা আছে এই পার্কের মধ্যে। তো আমরা দেখতে দেখতে পার্কটা ঘুরে শেষ করে ফেললাম। এখন আমরা একটি ডাইনোসরের পেটের ভিতর দিয়ে বের হয়ে যাব পার্ক থেকে। তো বের হয়ে যে পড়লাম আমরা, এখন সামনে গিয়ে বের হয়ে যাব। তো আমরা এখন ফাইনালি পার্ক থেকে বের হয়ে পড়েছি, আমাদের ঘোরাঘুরি শেষ। আমরা আরও 3টা স্পট কভার করতে হবে, তাই খুব অল্প সময়ের মধ্যে পার্কটা ঘুরে বের হয়ে পড়েছি। একে একে সবাই এখন বাসে উঠে যাচ্ছে। তো নেক্সট ভিডিও নিয়ে আশা করি খুব শীঘ্রই দেখা হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।